সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়টি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য নমুনা প্রশ্নপত্র মক টেস্ট পেপার নিয়ে আজকের আমাদের একটি বিশেষ ভিডিও। যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই ভিডিওটি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এবং সময় নষ্ট হবে না। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই পেপারটি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সংসদের তরফে এই পেপারটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো এখানের মধ্যে তোমরা কতগুলো প্রশ্ন পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। উত্তর সহ আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ এর পরবর্তীতে এডুকেশন ছাড়াও আমরা অন্যান্য সাবজেক্টগুলির মক টেস্ট পেপার, বোর্ডে তৈরি টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তো বোর্ডে তৈরি কোশ্চেন, প্রথম প্রশ্ন তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে জানিয়ে রাখি, মার্কস 40 নম্বরে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসে, তার মধ্যে 24 নম্বরে তোমাদের কিন্তু এমসিকিউ আসবে। তো প্রথম প্রশ্ন দেখো, এক দাগের 1 নম্বর প্রশ্ন, স্মৃতির প্রথম স্তরটি কি? উত্তর হবে স্মৃতির প্রথম স্তরটি হলো ডি অর্থাৎ শিখন। 2 দাগ প্রশ্ন, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝায়? থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝায়? উত্তর হয়ে যাবে এস বলতে বোঝায় স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। তারপরে প্রশ্ন, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গাণিতিক গড়। গড় হলো সবথেকে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একক। পরে প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন কে করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন বি অর্থাৎ পিরিয়ড। পরের প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূইষ্ঠ কি? উত্তরটা হয়ে যাবে সি অর্থাৎ 10। পরের প্রশ্ন দেখো, সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে সি অর্থাৎ 29 নম্বর ধারায় সংখ্যালঘুদের অধিকার অর্থাৎ নিজ নিজ অধিকার রক্ষার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন কমিশন মাধ্যমিক শিক্ষায় সপ্তপ্রবাহ নীতি বা 7টি প্রবাহের ধারণার অবতরণ করেন? উত্তর হয়ে যাবে 7টা অর্থাৎ 7 দাগের উত্তর দেখো ডি অর্থাৎ মুদালিয়ার কমিশন সপ্তপ্রবাহ নীতি ঘোষণা করেছিল। পরের প্রশ্ন, কিন্ডারগার্টেন এর প্রবর্তক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে ডি ফ্রয়েবেল। ফ্রয়েবেল হলো কিন্ডারগার্টেন এর প্রবর্তক। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো ড্যাশটি এম এর সমন্বয়িত রূপ। উত্তর হয়ে যাবে শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো 5টি এম এর সমন্বয়িত রূপ। পরের প্রশ্ন দেখো, কোন কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ হান্টার কমিশনে কিন্তু বি কোর্সের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 11 দাগের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষানীতিতে বলা হয়েছে তা হলো? অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি কোন শিক্ষানীতিতে বলা হয়েছে? 11 দাগের প্রশ্ন বি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1969। পরের প্রশ্ন দেখো, তো এটা তোমরা একবার দেখবে, অপারেশন ব্ল্যাকবোর্ড জাতীয় শিক্ষানীতি 1986, এটা ভুল দেওয়া রয়েছে। উত্তরটা হবে জাতীয় শিক্ষানীতি 1986। ওকে, তোমরা একবার দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কোনটি? অস্থায়ী, তো দেখো স্থায়ী স্মৃতিকেন্দ্র এবং অস্থায়ী স্মৃতিকেন্দ্র এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। উত্তর হয়ে যাবে বি। অস্থায়ী যদি স্মৃতিকেন্দ্র বলো RAM অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে প্রশ্ন, কাসাদাই বাম্বিনী কথার অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাসাদাই বাম্বিনী কথার অর্থ হলো, উত্তর দেখো রয়েছে এ অর্থাৎ শিশু নিকেতন। কাসাদাই বাম্বিনী কথার অর্থ হলো শিশু নিকেতন। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন, 14 নম্বর প্রশ্ন দেখো, উত্তর হবে এ অর্থাৎ প্যাভলভ। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ প্যাভলভ। জ্যাক ডেলার কমিশনের সদস্য সংখ্যা কত ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও। উত্তর হবে বি অর্থাৎ 16 জন। জ্যাক ডেলার কমিশনের সদস্য সংখ্যা কিন্তু ছিল 16 জন। মনোবিদ লোয়েনফিল্ড দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করেছেন? তো মনোবিদ লোয়েনফিল্ড দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর হবে 4টি ভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন, ব্রেইল লেখা হয় কয়টি বিন্দুর সাহায্যে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রেইল লেখা হয় কিন্তু 6টি বিন্দুর সাহায্যে, মনে রাখবে ব্রেইল লেখা হয় 6টি বিন্দুর সাহায্যে। পরের প্রশ্নে চলে যাব, টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য? টকিং বুক অর্থাৎ কথা বলা বই, এই বইটি ব্যবহার করা হয় কাদের জন্য? উত্তর হবে, দেখে নাও তোমরা, উত্তরটা হবে এ অর্থাৎ অন্ধদের জন্য টকিং বুক অর্থাৎ কথা বলা বই ব্যবহার কিন্তু করা হয়। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কবে? সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 19 নম্বর প্রশ্ন, দেখে নাও এ অর্থাৎ 2001 খ্রিস্টাব্দে। তো সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2001, চালু হয়ে যায় কিন্তু 2002 সালে। ওকে, এটা একটু দেখে নেবে ভালো করে। পরিসংখ্যা 7 হলে ট্যালি চিহ্ন কত হবে? তো তোমরা জানো ট্যালি চিহ্ন জানো। 20 দাগের উত্তর দেখো ডি অর্থাৎ পরিসংখ্যা 7 হলে ট্যালি চিহ্ন হবে 5 এবং 2। দেখো 1 2 3 4 4টে পরে একটা হেলানো লাইন দিতে হয়, তাহলে 5 হয় এবং 2 5 আর 2 7 অর্থাৎ পরিসংখ্যা 7 হলে ট্যালি চিহ্নটা হবে এরকম। মানুষ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে প্রশ্ন, বাক গঠনের অপর নাম কি? 21 নম্বর প্রশ্ন, বাক গঠনের অপর নাম হলো? উত্তর দেখে নাও, বাক গঠনের অপর নাম হলো বি অর্থাৎ ওষ্ঠ পঠন। বাক গঠনের অপর নাম হলো ওষ্ঠ পঠন। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার অর্থ কি? বয়স্ক শিক্ষা কাকে বলে? 22 নম্বর প্রশ্নের উত্তর দেখো সি অর্থাৎ বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলা। বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলাই হলো বয়স্ক শিক্ষার অর্থ। বর্তমানে শিক্ষা প্রযুক্তি
কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? তো বর্তমানে শিক্ষা প্রযুক্তি কিন্তু আমাদের জ্ঞানার্জনে সাহায্য করছে, জ্ঞান সরবরাহে সাহায্য করছে, জ্ঞানের মূল্যায়নে সাহায্য করছে। অর্থাৎ বর্তমানে শিক্ষা প্রযুক্তি সব দিক থেকেই কিন্তু আমাদের সাহায্য করে চলেছে। অর্থাৎ উত্তর হয়ে যাবে ডি। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখো, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও। প্রতিবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি মাল্টিমিডিয়া বা বহু মাধ্যমে এর উদাহরণ। উত্তর হয়ে যাবে কিন্তু এ, অর্থাৎ অডিও ক্যাসেট। তো এটার উত্তর মাল্টিমিডিয়া দূরদর্শনও বলা যেতে পারে। তো এটাও তোমরা একবার দেখে নেবে। তো এই ছিল তোমাদের জন্য এমসিকিউ এর প্রশ্ন। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো, বড় প্রশ্নগুলো একটু দাগ নিয়ে নিতে পারো, তোমাদের বইয়ে দাগ নিয়ে নাও। প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কি? এখান থেকে তোমাদেরকে জানিয়ে রাখি যে 1 নম্বরের এখানে তোমাদের 4 নম্বরের একটা কিন্তু আসবে। তো প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কী কী? 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সাক্ষরতা প্রসারে বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 2 এর দাগ থেকে দেখো তোমাদের 4 নম্বরে কিন্তু একটি প্রশ্ন আসছে, দুটো থাকবে, যে কোনো একটি করতে হবে। ডেলর কমিশন অনুযায়ী শিক্ষার স্তরগুলি কী কী? জানার জন্য শিক্ষা, এই বক্তব্যটি অর্থ নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কী বোঝো? শিক্ষা প্রযুক্তি যে কোনো একটি অবদান উল্লেখ করো। 3 দাগের প্রশ্ন, মনোযোগ কাকে বলে? মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। তো 3 দাগের এখানে 8 নম্বরে তোমাদের প্রশ্ন আসবে দুটি, যে কোনো একটি কিন্তু করতে হবে। তারপরে প্রশ্ন দেখো, 3টি প্রশ্ন আসবে, দুটি করতে হবে, সরি। তারপরে প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো? নিম্নলিখিত স্কোর থেকে হিস্টোগ্রাম নির্ণয় করো। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। 4 দাগে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসে একবার দেখে নাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে 8 × 2 অর্থাৎ 16 নম্বরে। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার বিষয়বস্তু এবং শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস সম্পর্কে যে আলোচনা করেছে তা উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল তা আলোচনা করো। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? এই কমিশনে কোন কোন সুপারিশগুলি বর্তমানে গ্রহণযোগ্য বলে তুমি মনে করো তা যুক্তি সহ আলোচনা করো। তো এই ছিল তোমাদের জন্য বিশেষ এসিকিউ, সরি, বড় প্রশ্নের সাজেশন। বড় প্রশ্নের তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস সেট। এটা সেট নাম্বার 1। এর পরবর্তীতে আমরা অন্যান্য সেটগুলি নিয়েও আলোচনা করব। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন 2 দাগের 1, রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? CABE এর পুরো নাম কি? CABE এর পুরো নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। যাই হোক, দেখে নেবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে প্রচুর পরিমাণে। অথবা নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানে কত নম্বর ধারায় বলা আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার চান্সেস কিন্তু রয়েছে। তারপরে দেখো, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা কে? নেক্সট প্রশ্ন, স্টাইলাস কি? তো স্টাইলাস বলে রাখি, স্টাইলাস হলো ব্রেইল লেখার একটি কলম। তারপরে দেখো, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? তো উত্তরগুলো তোমরা একবার ভালো করে প্র্যাকটিস করবে। শিখন ও পরিণামের মধ্যে একটি পার্থক্য লেখো। তো শিখন ও পরিণামের পার্থক্য, প্রচুর পার্থক্য রয়েছে। তো তোমরা শিখন ও পরিণামের পার্থক্য দিতে পারো। শিখন একটি অনুশীলন নির্ভর প্রক্রিয়া, কিন্তু পরিণামন কিন্তু অনুশীলন নির্ভর নয়। তো তোমাদেরকে জাস্ট বলে দিলাম, তোমরা প্র্যাকটিস করবে। প্রেষণা কাকে বলে? অথবা দেখো, প্রেষণা কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো, খুবই সহজ, লেখা যাবে। 8 নম্বর প্রশ্ন দেখো, কমিশনের ত্রিভাষা সূত্রটি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষামূলক কারিগরি বিদ্যার দুটি উদ্দেশ্য লেখো। সিস্টেম সফটওয়্যার কি? স্কোর কাকে বলে? বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে? আর টাইপ অর্থাৎ রেসপন্স টাইপ আচরণ কি? এবং বয়স্ক সাক্ষরতা কাকে বলে? CAL এর পুরো কথা কি? CAL কম্পিউটার এইডেড লার্নিং, এর পুরো কথাটি হলো কম্পিউটার এইডেড লার্নিং। তো এটাই ছিল তোমাদের জন্য আজকের আমাদের সেট 1, সংসদের তৈরি সেট 1 নিয়ে তোমাদের সাথে প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এর পরবর্তীতে এরকমই সংসদের তৈরি সেট 2 আলোচনা করব। তো সেই নিয়ে অবশ্যই সেই সমস্ত ভিডিও যদি তোমরা পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমাদের সাথে থেকো। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এনজয় এক্সাম।